الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم والدين ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর দিন আমাদেরকে এশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার দোস্ত, কোরআনুল কারীমের মজলিস এটা যেন আল্লাহ তাআলার মজলিস, কারণ আল্লাহর কালাম যেখানে পড়া হচ্ছে স্বয়ং যেন আল্লাহ তাআলাই কথা বলতেছেন, আমরা সবাই শুনতেছি। আজমত ও মহব্বতের সাথে শুনলে ঈমান তাজা হতে থাকবে ইনশাআল্লাহ। এবং কোন কথা কার হৃদয়ে প্রভাব ফেলে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। এরকম মনকে খুলে বসি যেন আমার হৃদয়ে কোরআনের প্রভাব তৈরি হয়ে যায়। কোরআনের এক একটি আয়াত আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য যথেষ্ট। কোরআনুল কারীমের এক একটি আয়াত আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য যথেষ্ট। আমরা যদি সেই পরিশুদ্ধের নিয়তে শ্রবণ করি এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকি,
আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনুল কারীমের দ্বারা ভরপুর উপকৃত হওয়ার তৌফিক দান করেন না। আমার ভাই, আমার দোস্ত, কোরআনুল কারীমের সূরাতুত তিন থেকে আমরা পুরোটা আজকে তেলাওয়াত করেছি। আগে আলোচনা করা হয়েছিল 4 নম্বর আয়াত পর্যন্ত। আজকে বাকি 4টি আয়াত এর অর্থ বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এই সূরা 3 এর শুরু থেকে নিয়ে 4টি বিষয়ে কসম করে আল্লাহ তাআলা একটি কথা বলেছেন। সেই কথাটি হলো, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। দুনিয়াতে যত মাখলুক আছে, যত সৃষ্টি জীব আছে, সবার মধ্যে সবচেয়ে সেরা হলো মানুষ, আশরাফুল মাখলুকাত। আর এই আশরাফুল মাখলুকাত শুধু কোন একদিক থেকে শ্রেষ্ঠত্ব নয়, সকল দিক থেকে আল্লাহ তাআলা তার ভিতরে শ্রেষ্ঠত্বকে একত্রিত করে দিয়েছেন। যেদিকেই তাকানো হবে সেদিক দিয়েই তার ভিতরে পূর্ণতা এবং শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন। কোনো কিছুর অভাব আল্লাহ রাখেননি, সব কিছুকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেন। সারা পৃথিবীর সমস্ত মাখলুকের উপর রাজত্ব করার এক যোগ্যতা দিয়ে আল্লাহ মানুষকে বানাইছেন, যার কারণে সারা পৃথিবীর সমস্ত মাখলুক তার অনুগত। জঙ্গলের হিংস্র প্রাণীরাও মানুষের অনুগত। ধরে ধরে সব নিয়ে চিড়িয়াখানায় বন্দি করে রেখে দিচ্ছে। কোন মানুষের তো নিয়ে, কোনো জানোয়ার নিয়ে সুন্দরবনে আটকে দিতে পারে না। আর ধরে খেয়ে ফেলছে, মেরে ফেলছে, কিন্তু নিয়ে খাঁচা বানায় যে মানুষ দেখার জন্য নিয়ে বানাইতে পারছে কোনো জানোয়ার? ওই বুদ্ধি তাদের মাথায় নেই, কিন্তু মানুষের মাথায় আল্লাহ কত বুদ্ধি দিয়েছে। অথচ এই মানুষটা জীবনের শুরুতে কি পরিমাণ দুর্বল ছিল, জীবনের শেষে আবার কি পরিমাণ দুর্বল হয়ে যায়, ওই কথাটা চিন্তা করার জন্য পরবর্তী আয়াত আল্লাহ ইরশাদ করেন, তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর আমি মানুষকে একদম নিচু হীনতম অবস্থায় নিয়ে যাই, তাকে আমি হীনতম অবস্থায় ফিরিয়ে দেই। হীনতম অবস্থা, যে মানুষকে আল্লাহ বানিয়েছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর অবয়বে, সুন্দর আকৃতিতে, এই মানুষটাই আমার বয়সের ক্রমে আস্তে আস্তে একদম হীনতম অবস্থায় পরিণত হয়ে যায়। গঠনের আকৃতির দিকে বিবেচনা করলেও হীনতম অবস্থা। যেমন জীবনের শুরুতে যেমন একেবারে দুর্বল ছিল, ঠিক জীবনের শেষ পর্যায়ে গিয়ে মানুষ একেবারে দুর্বল। জীবনের শুরুতে যেমন কিছুই বুঝতো না, এখন আবার একটা বয়সে উপনীত হওয়ার পর কিছুই বুঝে না, এক কথা 10 বার জিজ্ঞেস করে। এটা হলো হীনতম অবস্থায় মানুষকে আল্লাহ নিয়ে যাবে। ব্রেন ঠিক থাকে না, বুদ্ধি ঠিক থাকে না, শরীরের সৌন্দর্য তো আরো থাকে না। কত সুন্দর চেহারা দেখে জগৎবাসী পাগল হয়ে যেত, এখন তো ফিরাও তাকায় না চেহারা। কোথায় সে সৌন্দর্য, রূপ লাবণ্য, সবকিছু এখন হারায় গেছে। এটাকেই বলে আসফালা সাফিলিন, সবচেয়ে হীনতম অবস্থায় পরিণত করে দেয়। এই জায়গাটা আমাদের চিন্তার জায়গা, চিন্তার বিষয়। যে ছিল সবচেয়ে সুন্দর, সে হয়ে যাচ্ছে সবচেয়ে নিচে। তার কারণটা কি? পৃথিবীর এই সৌন্দর্য টিকে না, পৃথিবীর এই শক্তি থাকে না। যারা এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, পর্যায়ক্রমে তারা শক্তিশালী হয়েছে, আবার সেই শক্তি একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। এই কথার দ্বারা আল্লাহ বুঝাইতে চান, বান্দা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে এত বিশাল পরিবর্তন ঘটায় দিলেন, ওই আল্লাহ মৃত্যুর পরে তোমাকে জীবিত করতে পারে। যার এই বিশাল ক্ষমতা, তার এই ক্ষমতা আছে। এই কোরআন তো, এই অংশ তো তাদের সামনে নাজিল হয়েছে যারা পরকালকে বিশ্বাস করে না। এই কোরআনের এই অংশ তো তাদের জন্য যারা নিজের শক্তিকে নিজের মনে করতেছে, নিজের ক্ষমতাকে নিজের মনে করতেছে,
নিজের রূপ লাবণ্যকে নিজের মনে করতেছে এবং মনে করতেছে যা ইচ্ছা আমি তাই করব, যা মনে চায় তাই করব। আল্লাহ আয়াতের মধ্যে বুঝাই দিয়েছেন, বান্দা যা ইচ্ছা তা করার জন্য না। এই শক্তি, এই সৌন্দর্য, এই ক্ষমতা, এই হুকুমত, এই সব কিছুই আমার দান। এটা আমি তোমাকে বিশেষ একটা উদ্দেশ্য দিয়ে দান করেছি। কি সেই উদ্দেশ্য? এই উদ্দেশ্যের কথা আল্লাহ পরে ইরশাদ করেন, এই উদ্দেশ্যে যারা সফল হবে তারা হীনতমে পরিণত হবে না, আর যারা এই উদ্দেশ্যে সফল হবে না তারাই হবে মানুষের মধ্যে সবচাইতে হীনতম মানুষ এবং পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম মানুষ। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। পক্ষান্তরে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে এরা হীনতম হবে না, বরং তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। তো যে মানুষ আল্লাহ এত সব নিয়ামত ভোগ করার পর আল্লাহকে আল্লাহ হিসাবে স্বীকৃতি দিল না, মাথাটা আল্লাহর সামনে নত করল না, সেই মানুষের ব্যাপারে আল্লাহ বললেন এরা হলো সবচাইতে হীনতম। তবে যারা ঈমান আনে এবং নেক আমল করে তারা হীনতম নয়, বরং তাদের জন্য রয়েছে আখিরাতে অফুরন্ত পুরস্কার। তো যারা আল্লাহকে মানল না তাদের ব্যাপারে হীনতম শব্দটা আল্লাহ প্রয়োগ করলেন, যেহেতু পরবর্তীতে ঈমানদার এবং নেক আমলকারীদেরকে আল্লাহ এই বিধান থেকে আলাদা করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, ঈমানদার এবং নেক আমল করলে কি মানুষ বুড়া হবে না? মানুষের বিয়ের বুদ্ধি লোপ পাবে না? মানুষের সৌন্দর্য নষ্ট হবে না? আমার দুষ্ট আমার ভাইরা, এবার আপনি যাচাই বাছাই করে দেখেন, এই বিষয়টা আপনার চোখেই ধরা পড়বে। একজন ঈমানদার, একজন আল্লাহওয়ালা, একজন কামেল মানুষ যতই বৃদ্ধ হোক তার বিবেক বুদ্ধি নষ্ট হয় না, নষ্ট হয় না। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ বয়স কম হয়েছিল, জীবনের শেষ সময় পর্যন্ত বিবেক বুদ্ধি ঠিক ছিল। আমাদের লালন মাদ্রাসায় আমাদের যে সমস্ত দুনিয়ার থেকে চলে গেছে, বার্ধক্য কারো কম হয় নাই, কিন্তু বিবেক বুদ্ধি একদম সুবহান আল্লাহর রহমতে ঠিক ছিল। আমাদের হযরত মাওলানা আব্দুল হাই সাহেব দাওয়াত দেওয়ার জন্য বার্ধক্যের অনেক বেশি পর্যায়ে পৌঁছে গেছেন। যারা লালবাগ শাহী মসজিদের সোমবারের তাফসিরে যান ওদেরকে ধৈর্য করতে হয়, মিম্বরে বসায় দিলে কোরআন শরীফ পড়তে থাকে, অর্থ করতে থাকে, আবার একটু একটু তাফসিরে পড়তে থাকে। বিবেক বুদ্ধি নষ্ট হয় না। এবং চেহারার যে ধরন আকৃতি, এতো আপনি দেখলে মনে লাগবে না যে চেহারা বিশ্রী হয়ে গেছে, কিন্তু দুনিয়ার কাফের বেঈমান যখন বার্ধক্যে পৌঁছে ওর চেহারার সাথে মিলায় দেখেন আসমান জমিনের ব্যবধান হয়, মিলায় দেখেন আসমান জমিনের ব্যবধান। একজনের চেহারার মধ্যে চামড়া ডিল হয়ে গেছে, কিন্তু আল্লাহ নূর যেন চমকাইতে থাকে চেহারা। কারণ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানও আনছে নেক আমলও করতেছে, এই দুই গুণের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত তার বার্ধক্যের ভিতরেও যেন এক সৌন্দর্য দিয়ে দেন। এখন কথা হলো, বিবেক বুদ্ধি নষ্ট হয় না, এটার কারণ কি, বা এটা থেকে বাঁচার উপায় কি? আমাদের এটার থেকে বাঁচার উপায় আল্লাহর কালাম। কি? আল্লাহর কালাম। আল্লাহর নবী বলেন এই কথা, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, মান ক্বারাআল কুরআন লাম ইউরাদ্দু ইলা আরজালিল উমর। এই বিবেক বুদ্ধি যে নষ্ট হয়ে যায় বয়সটাকে বলা হয় আরজালিল উমর, অর্থাৎ এটা হলো অকর্মণ্য জীবন, যেই জীবনের কোনো মূল্য নাই। সন্তানদের জন্য বোঝা, নিজের কাছেও কোনো শান্তি পাওয়া যায় না। এই যে একটা জীবন মানুষের আসে, এই জীবনটাকে আরবিতে কোরআনের ভাষায় বলে আরজালিল উমর। আমরা আমাদের ভাষায় বলতে পারি এমন বয়সে পৌঁছা
যেই বয়সে পৌঁছে গেলে নিজের স্মৃতি শক্তি নষ্ট হয়ে যায়, কি করছি সেটাও জানি না, কি করব সেটাও বলতে পারি না, সামনের মানুষটাকেও চিনতে পারতেছি না, নিজের কথা নিজে বলতে পারি না। ওই বয়স থেকে বাঁচার জন্য সাহাবায়ে কেরাম নবীজির থেকে বর্ণনা করেন, মান করা আল কোরআন, যে ব্যক্তি আল্লাহর কালাম তেলাওয়াত করবে সে ওই জীবনে বুঝবে না। যদিও বয়সে পড়েছে কিন্তু ব্রেন দিকে ঠিক হবে, ঠিক থাকবে, নষ্ট হবে। তাইলে কোন জিনিস পড়লে আমাদের দিকে বুদ্ধি ঠিক থাকবে? আল্লাহর কালাম। যদি বলেন না কি সেটা? আল্লাহর কালাম। প্রতিদিন 2 পৃষ্ঠা হোক 5 পৃষ্ঠা হোক নিয়মিত তিলাওয়াত, একমাত্র আল্লাহর কালাম, আর কিছু। এবার অন্য অন্য জ্ঞানী বিজ্ঞানী সবার দিকে আপনি তাকায় দেখেন, এদের অধিকাংশই বিবেক বুদ্ধি শেষ জমানায় এমন রূপ পাওয়া পায় যেটার বলার কোনো ভাষা থাকে না। কিন্তু আল্লাহর কালামই একমাত্র কিতাব, যে আল্লাহর কালাম যে তিলাওয়াত করবে তার বিবেক বুদ্ধি নষ্ট হবে। এবার সে হুজুর হোক, মুসল্লি হোক, ইমাম হোক, মুসল্লি হোক, বিশ্বাস হোক, মুরিদ হোক, যে কোনো মুসলমান এই আমলের মধ্যে চলতে থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে যতদিন বাঁচায় রাখেন তাকে অকর্মণ্য জীবন দিবেন না। হায়াত যতদিন আছে তত থাকবে, অকর্মণ্য জীবনে সে বলবে না যে কোরআনুল কারীম তেলাওয়াত। তো 2টা কথা আমাদের বলা হইল যে দেখো দুনিয়ার সব জানোয়ার, আমরা এখন সবার চেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর, অন্যান্য প্রাণী মাখলুক কেউ আমাদের তুলনায় শ্রেষ্ঠ না, কেউ আমাদের তুলনায় সুন্দর না। আমাদের এই সৌন্দর্যের একমাত্র কারণ হলো ঈমান এবং নেক আমল। যতক্ষণ পর্যন্ত আমরা ঈমান এবং নেক আমলের মধ্যে থাকবো ততক্ষণ পর্যন্তই আমরা সুন্দর। যখন আমাদের থেকে ঈমান এবং নেক আমল চলে যাবে তখন আমরা সুন্দর তো না, বরং আমরা তখন ওই জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, যে জানোয়ার যাকে আমরা জানোয়ার মনে করি, ওই জানোয়ার চেয়ে আমরা নিকৃষ্ট। কোরআন আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন আমি অনেক জিন আর ইনসানকে বানায় রাখছি জাহান্নামের জন্য। আমি বানাইছি জিন আর ইনসানের অনেকগুলোকে জাহান্নামের জন্যই বানাইছি। কেন এরা জাহান্নামে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের ভিতরে অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে তারা চিন্তা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদের চোখ আছে চোখ দিয়ে ওরা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে কান দিয়ে তারা শুনে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরাই হলো জানোয়ারের মতো। বালহুম আদাল, এর চেয়েও খারাপ, এর চেয়েও নিকৃষ্ট, এর চেয়েও পথভ্রষ্ট। এই যে স্মৃতিশক্তি, অন্তরের বুঝ, কানের শ্রবণ, চোখের দেখা, এই সব কিছু আল্লাহ আমাদেরকে সবকিছুর তুলনায় সবচেয়ে বেশি দান করছেন, পূর্ণভাবে দান করছেন। অন্তর দিয়া কেন নিজের স্রষ্টাকে বের করতে পারলো না? ঈমান এনে নেক আমল করলো না? কান দিয়া কেন দিনের কথা শুনলো না? মুয়াজ্জিনের আওয়াজ কেন কান দিয়ে ঢুকলো না? কোরআন সুন্নাহর কথা কেন কান দিয়ে ঢুকলো না? কান তো আল্লাহ এই জন্য দিয়েছিলেন। চোখ দিয়া কেন হেদায়েতকে দেখলো না? হেদায়েত থেকে হেদায়েতের দিকে কেন সে গেল না? এই কিছু না করার কারণে আল্লাহ বলেন এই লোকটা, এই মানুষটা কার চেয়ে বেশি খারাপ? জানোয়ারের চেয়ে। কার চেয়ে বেশি খারাপ? জানোয়ারের চেয়ে। কেন খারাপ জানোয়ারের চেয়ে? আল্লাহ এত বড় কঠিন শব্দ কেন বললেন? তাফসিরে জালালাইনের মধ্যে লিখে এটার ব্যাখ্যা হিসাবে গরু, ছাগল, ভেড়া, বকরি, হাঁস, মুরগি, এমনকি আপনার বাড়ির আশেপাশে গেউ গেউ করা কুকুর, শুকুর, যত জানোয়ার আছে, যে শুকুর আর কুকুরকে কোনো ব্যক্তি লালন পালন করে, রাখাল, রাখাল ডাক দিলে আসে কিনা? ডাক দিলে আসে। যারা কুকুর পালে তারা কুকুরের নাম ধরে ডাক দিলে আসে।
যারা বিড়াল পারে বিড়ালকে ডাক দিলে আসে কিনা বলেন? সবাই যে যেটা লালন করে ডাক দিলে হাজির হয়ে যায়। যে খানাবে ডাক দিলে হাজির হয়ে যায়। এক কুকুরকে আপনি একটা রুটি দেন, এক সপ্তাহ আপনার পিছনে পিছনে ঘুরবে। যে আল্লাহ এত কিছু দিলেন, আল্লাহ ডাক দিলে যে যায় না, এর চেয়ে বড় নাফরমান আর অবাধ্য অকৃতজ্ঞ আর কে হইতে পারে? এই কারণে আল্লাহ বলছেন এটা জানোয়ারের চেয়ে খারাপ। ওই মানুষটা জানোয়ারের চেয়ে খারাপ। কারণ যে জানোয়ার মানুষ জানোয়ারকে খাওয়ায়, জানোয়ার ডাক দেয়, মানুষের কাছে দৌড়ায়, জানোয়ার চলে আসে, সে যত বড় হিংস্র প্রাণী হোক না কেন। চিড়িয়াখানায় যে লোক বাঘের খানা দেয়, ওই লোকের সাথে বাঘের মহব্বত হয়ে যায়। যেই লোক সাপ পালে, ওই লোকের সাথে সাপের মহব্বত হয়ে যায়। যেই লোক কুমির পালে, ওই লোকের সাথে কুমিরের মহব্বত হয়ে যায়। আরে মানুষ, আমি আর আপনি তো আল্লাহকে চিনতে পারি না, আল্লাহর সাথে মহব্বত হয় নাই। ওই আল্লাহর দেওয়া জীবন নিয়ে চলতেছি, ওই আল্লাহর বাতাস নিতেছি, ওই আল্লাহর রিজিক খাইতেছি, ওই আল্লাহর সবকিছু ব্যবহার করার পরও ওই আল্লাহকে যখন আমার সামনে রেখা আমি আল্লাহকে চিনতে পারলাম না, তো আমি তো জন্তু জানোয়ার আর শুকুর কুকুরের জন্য নিকৃষ্ট হয়ে গেলাম। এই কারণে আল্লাহ বলেছেন এরপরে আমি এটাকে একবারে সৌন্দর্যের সর্বোচ্চ আসন থেকে সর্বনিম্ন আসনে নিয়ে ফেলে দিই। তবে যারা ঈমান আনছে, নেক আমল করেছে, তাদেরকে আমি এই অপমানের জায়গা নেই না, তাদেরকে আমি অপমানের জায়গা নেই না। আর এই অপমানের জায়গা থেকে বাঁচার জন্য দুইটাই কাজ, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। নেক আমল যা আছে ইসলামে সব নেক আমল, খালি ৫ ওয়াক্ত নামাজে নেক আমল না বুঝি, শুধু দান সদকা করাকে নেক আমল না বুঝি, যত নেক আমল আছে সমস্ত নেক আমল করতে হবে, কদমে কদমে নেক আমল করতে হবে। হ্যাঁ দোস্ত, যদি আমি আপনারা করতে পারি, আমি জন্মের সময় যে আশরাফুল মাখলুকাত ছিলাম, মৃত্যুর সময় আমি আশরাফুল মাখলুকাত থাকবো। যদি তারা করতে পারি, জন্ম তো আমার আশরাফুল মাখলুকাত হয়েছে, আর মৃত্যু আমার হলো আসফালুল মাখলুকাত, সবচেয়ে নিম্নতম মাখলুক, শুকর কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে আবার আপনার মৃত্যু। বাঁচার পর ঈমানদারি এবং নেক আমল, আমলে সালেহ আমার আপনার বাঁচা। ওই কথাটা আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি, নেক আমল করে, যে ঈমান আনে নেক আমল করে, সে আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাতই থাকবে। সে বৃদ্ধ হতে পারে কিন্তু তার সম্মান কমবে না, সে বৃদ্ধ হইতে পারে, তার চেহারা মোড়ার ঝলকটাও কমবে না। যারা হাফিজ হুজুরকে দেখছিলেন জীবনের শেষ বয়সে, কি দেখছেন আপনারা? হাফিজ হুজুরের চেহারা তো সেই চাঁদের মতোই সুন্দর ছিল। যারা শামসুল হক ফরিদকে দেখছেন, যারা পীর হুজুরকে দেখছেন, তারা তো সুন্দর করে দেখছেন। কেন কমে নাই? কমে নাই, তারা ঈমানদারিকে ছাড়ে নাই, নেক আমলকে ছাড়ে। দেখেন জীব জন্তুর থেকে খারাপ হয়ে যায় তার আরো একটা দৃষ্টান্ত। জীব জন্তু যেমন গরু, ছাগল, এটা আমাদের কাছে থাকে, জন্ম হওয়ার পরে থেকে মানুষের উপকারে আসে, হাল চাষ করে, দুধ দেয়, সব উপকারে আসে। যখন উপকারে আসে না তখন কি করে? বিক্রি করে, জবাই করে গোস্ত খায়। এরপরে চামড়া ধরে পরিশোধন করে জুতা বানায়, ব্যাগ বানায়। দেখেন এটা জীবন শুরুর থেকে উপকার ছিল, মরার পরে উপকার আসতেছে। এটা তো ভালো উপকার দিতে পারছে। আমি আপনি শুরু থেকেও বেঈমান, মাঝেও বেঈমান, শেষেও বেঈমান, আমার আপনার দ্বারা কি উপকার দিতেছে? আমি তো যদি খারাপ করি তো জানোয়ারের চেয়েও খারাপ করবো। জানোয়ার তো মরার পরে উপকার দেয়, বুড়া হয়ে গেলে উপকার পৌঁছায়, আমি আপনাকে বেশি যেতে হবে। ওই মালিককে তো চিনতে পারলাম। আর এই জন্য আয়াতগুলো আমাদেরকে ওই দিকে টেনে নিয়ে যায়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, অফুরন্ত নিয়ামত, অফুরন্ত পুরস্কার দেওয়া হবে। অফুরন্ত পুরস্কারের কথা বলার কারণ হলো
নেক আমলের ধারাবাহিকতা সবসময় সমান থাকে না। যখন কালে একটু ইবাদত চাইলে বেশি করা যায়, যায় না? শরীর ভালো থাকে, পা ব্যথা করে না, ঘুমের নিয়ন্ত্রণ করা যায়, মন চাইলে ভুল রাখতে ওটা তাহাজ্জুদ করা যায়, ইশরাকের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়, মন চাইলে রোজা রাখা যায়, ছোট দিন আর বড় দিন কি উপার্জন করার ক্ষমতা থাকে, মন চাইলে দান করা যায়। কিন্তু একটা সময় গেলে বার্ধক্য যখন এসে বসে তখন মন চাইলে কিছু করা যায় না। মুরব্বীরা 2 রাকাত নামাজ একটু লম্বা হলে কষ্ট হয়, ভোর রাত্রে ওটা তাহাজ্জুদ করার মতো ক্ষমতাই চলে যায় না। ফজরের নামাজ পড়ে সুন্দর কাজ বা অন্য কিছুর কারণে বা ব্যথার কারণে মসজিদে আধা ঘন্টা বসে রাখাটাও কষ্ট হয়ে যায়, চাইলেই রোজা রাখাটাও বড় মুশকিল হয়ে যায়। সবকিছু মিলে আমল কমে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত তখন বয়স্কদের জন্য ফেরেশতাদেরকে ডাকা বলেন, ফেরেশতারা আমার এই বান্দা যৌবনকালে যত ইবাদত বন্দেগী করত, আজ বার্ধক্যের কারণে সবগুলো করতে পারে না, পিছনের খাতা দেখে দেখে আমার বান্দার নামের এই সময়ে সময়ে আগের ইবাদত গুলো পুরা পুরা লিখতে থাকো, পুরা পুরা লিখতে থাকে। স্টার্ট করে নেই কিন্তু স্টেপের সব লিখে দিছে। কেন? আগে স্টার্ট করছে জোয়ার কালে, এখন বার্ধক্যের কারণে করতে পারে না, এই জন্য সব দিয়ে দিছে। চাকরি যখন করছে, ব্যবসা যখন করছে, টাকা যখন হাতে ছিল অফুরন্ত দান করছে, এখন বার্ধক্য হয়ে গেছে, সবকিছু ছোট অন্যের হাতে চলে গেছে, অল্প করে টাকা নিজের কবলে হাতে থাকে, চাইলেই দান করতে পারে না। তো আগের দান এখন নতুন করে দান লিখতেই থাকবে ফেরেশতা। সব আমলনামা, সমস্ত আমলনামা বার্ধক্যের কারণে বন্ধ হবে না, যৌবনের আমলগুলো বার্ধক্য অবস্থায় লেখা। এই জন্য যারা জোয়ান আছে 50 বছরের কম, সবাই জোয়ান। কত বছরের কম ভাই? 50 বছরের কম যাবে সব জোয়ান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 52 বছর বয়সে আল্লাহ নবী বলেছিলেন, নবীর দেখতে জোয়ান লাগে। তো 50 বছরে আজ পর্যন্ত সব জোয়ান ধরি আমরা। যদিও ডাক্তারের বক্তব্য মোতাবেক 40 বছরের পর থেকে মানুষের শরীরের শারীরিক শক্তি কমতে থাকে, কমতে থাকলেও তো 50 বছর পর্যন্ত সবাই জোয়ান। আমরা আমাদের যুবকদের ব্যাপারে কি বলি? এখন তো জোয়ান গোলাপান নামাজ কালাম পড়ে না, পরে পড়বো না, তারপর তো ঘুরে গেলে নামাজ পড়বো কত। তো ইবাদতের মোক্ষম সময় কোনটা ভাই? যৌবনকাল। বলেন না কোন সময়? এই জন্য এখন বেশি ইবাদত করা দরকার, এখনই বেশি ইবাদত করা দরকার। এখন যে ব্যক্তি বেশি বেশি ইবাদত করবে, ইনশাআল্লাহ 50-60 বছরের পর থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত পেনশন দিতে থাকবেন, বসে বসে সব কিছু থাকবেন। এটা কি পেনশন হয়েছে না? এটাই তো পেনশন, যে বসে বসে খাওয়ার মতো টাকা যদি সরকার দিলে পেনশন হয়, আল্লাহ তাআলা বসে বসে সব দিয়ে দিবেন, ওইটা আল্লাহর পেনশন। এখন কথা হলো যৌবন কাল থেকে ইবাদত বাড়াইতে হবে না কমাইতে হবে? বাড়াইব ইনশাআল্লাহ। এই জন্য ইল্লাল্লাযীনা আমানু, ঈমানটাকে তো মজবুত করব, নেক আমল একটাও ছাড়বো না। সকাল থেকে নিয়ে একদম সকাল পর্যন্ত 24 ঘন্টা আমাদের নবীজি কি কি নেক আমল করছেন, কি কি আমল করতে বলেছেন, আসেন না প্রতিদিন চেষ্টা করি একটা একটা করে আমল নিজের জীবনে নতুন করে যুক্ত করতে। যে আমলটা ছুটে যায়, আমার জানা ছিল না একটা আমল, তাহলে আজ থেকে এর প্র্যাকটিস শুরু করি, আরেকটা আমলের প্র্যাকটিস শুরু করি, আরেকটা আমলের কষ্ট শুরু করি। বেশি দিন না তো, যতক্ষণ যৌবন থাকে, বার্ধক্য আমাদেরকে পায় না বসে, বার্ধক্যের কঠিনতা আমাদেরকে ধরে না বসে, ততদিন পর্যন্ত যে চালায় নিতে পারবে ইনশাআল্লাহ, তারপর থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ চলতে থাকে। কি চমৎকার, কত সুন্দর আল্লাহ পাকের দয়া, কত মায়া আল্লাহ পাকের। এমন আল্লাহর জন্য তো কুরবান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে তৌফিক দান করেন। তারপরে আল্লাহ বলেন, ফামা ইউকাজ্জিবুকা বা'দিদ্দিন, এত সব কিছু শোনার পরে কিসে তোমাকে উদ্বুদ্ধ করলো পরকালকে স্বীকার করার জন্য? কি সুন্দর করে বানাইলাম, আবার সুন্দর করে শেষ করে মৃত্যুর কোলে নিয়ে গেলাম। তো এত কিছু যে আল্লাহ করতে পারেন, ওই আল্লাহ তো পরকালের কথা বলতেছেন, ওটা কেন বিশ্বাস করো না? ওই যে পরকালের দাওয়াত দিলেন, তারপরে শেষে আয়াতে বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি সবচাইতে সুন্দর, সবচাইতে উত্তম ফয়সালাকারী নন?
বলেন সবাই, অবশ্যই আল্লাহ ফয়সালা করে। আরবিতে বলেন বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। নবীজি বলেছেন এই আয়াত পড়ার পর এই কথা পড়ার জন্য, এজন্য মুফাসসিরে কেরাম লেখছেন এটা পড়া মুস্তাহাব। আল্লাহ প্রশ্ন করছে না আলাইহিসসাল্লাহু আলাইহি হাকিমিন, আল্লাহ কি সবচেয়ে বড় ফয়সালা করিলেন, তাহলে আমাদের উত্তর দিতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম ফয়সালাকারী, সবচেয়ে শ্রেষ্ঠ ফয়সালাকারী। আল্লাহ উত্তম ফয়সালা করবেন সেদিন। জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, তার উপরে জুলুম করবেন না, যার যার হক আল্লাহ তাআলা যথাযথভাবে আদায় করে দিবেন। সুতরাং আল্লাহর বিচারের কাঠ গড়াই যেন দাঁড়াইতে না হয়, সেই জন্য আমাকে আপনাকে ঈমানদারি এবং নেক আমল বাড়ায় দিতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আগামী শনিবারে, কালকে শনিবারের পরে শনিবারে বাদ মাগরিব 4 নম্বর ভবনে মহিলাদের জন্য দিনী আলোচনা হবে। 4 নম্বর ভবনে মহিলাদের জন্য দিন আলোচনা হবে। এজন্য মাগরিবের নামাজ বাসার থেকে পড়ে তারপরে ওইখানে গেলে ভালো হবে ইনশাআল্লাহ। আর আগামীকালকে তো আমরা ফরিদপুর নগরকান্দা মেডিকেল ক্যাম্পে যাচ্ছি। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে আপনাদের আমানত সঠিকভাবে তাদের কাছে পৌঁছানো। ডাক্তাররা যাবেন, চিকিৎসা করবেন, সঠিকভাবে করা। এই কাজটা আমরা এই জন্য করি যে আসলে বিধর্মীরা অনেক সেবামূলক কাজ করে আমাদের দেশের মানুষদেরকে বিধর্মী বানাতে ফেলতেছে। সেবা করা, খেদমত করা আমাদের নবীর এক বিশাল নির্দেশ। আজ এটার মধ্যে আমাদের অনেক ত্রুটি। এই ত্রুটি থেকে যেন আমরা বাইচা পরকালে নবীর সামনে দাঁড়াইতে পারি, যে না আমরা আপনার উম্মতের কিছু সেবা করার চেষ্টা করছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করবে। এবং এখানে যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসার ছাত্রদেরকে আমরা একটা ব্যাগ দেওয়ার চেষ্টা করতেছি। ব্যাগ বলা হয়েছে তৈরি করার জন্য, এটা মাদ্রাসা আসা যাওয়া করে কিতাব নিয়ে, কোরআন শরীফ নিয়ে, সেটার জন্য একটা স্কুল ব্যাগের মতো ব্যাগ বানানো হইতেছে। আলহামদুলিল্লাহ হয়তো চলে আসবে বা চলে আসছে মাদ্রাসা। ওটা আমরা ওখানে 35 জন ছাত্র আছে, ওদেরকে আমরা একটা হাদিয়া হিসেবে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আর যারা যাওয়ার এলাকা করছেন তারা দোয়ার পরে ইনশাআল্লাহ একটু বসবেন, অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ Subhanallah, 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 Subhanallah. Alhamdulillah, 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 Alhamdulillah. Allahu Akbar, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, 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 sallallahu alaihi wasallam. Astaghfirullah, 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 astaghfirullah alladhi la ilaha illa huwal hayyul qayyum. Atubu ilayhi, la hawla wa la quwwata illa billahil aliyyil azim. আল্লাহর কাছে দিন থেকে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। কোরআনের মজলিসে কোরআনের ভালোবাসা নিয়ে আমরা এতক্ষণ বসে রয়েছি, আল্লাহর কাছে দোয়া করি। আরেকটা বিষয়, কোরআনের মজলিসে আমরা অন্যান্য ভাইদেরকে দাওয়াত দিতে থাকবো, সারা সপ্তাহে দাওয়াত দিব। যারা আসবে, আমাদের কাজ হলো মানুষকে কোরআনের সাথে লাগানোর চেষ্টা করা, কোরআনের সাথে মানুষকে লাগানোর চেষ্টা করা। কোরআনের মহব্বত তো আল্লাহ তাআলা ঢেলে দিবেন, আমরা মজলিসে নিয়ে আসি। হতে পারে কোনো কথার মাধ্যমে দিলের ভিতরে আল্লাহর মহব্বত তৈরি হয়ে যায়। এটা আমার আপনার জন্য বড় সফলতার কারণ হবে, আখিরাতে বড় প্রতিদানের কাজ হবে। একজন মানুষ যদি হেদায়েত পেয়ে যায়,
তো সারা জগৎ সদকা করে দিলে যত সওয়াব হবে এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমল নামায় দান করবেন। এই জন্য আমরা চেষ্টা করবো মানুষদেরকে কোরআনের মজলিসে আসার দাওয়াত দিতে আল্লাহ তৌফিক দান করেন। আর দোয়া করি, দিল থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করি, নিজেদের জীবনের সমস্ত প্রয়োজন আল্লাহর কাছে বলি। সব প্রয়োজন আল্লাহর কাছেই তো বলা, আল্লাহই তো পুরা করেন, আল্লাহ মাধ্যম তৈরি করেন, আল্লাহ আসবাব পয়দা করেন, আল্লাহ গাইবি ভাবে দেন, আল্লাহ কোনো মাধ্যমে দিয়ে দেন, সেটা আল্লাহ তাআলাই দেয়। এই জন্য আল্লাহর কাছে চাইতে থাকা। দোয়া কবুল হয় না, অনেকের অভিযোগ, দোয়া করতেছি কবুল হয় না, তাই কবুল না হলে নাই। আমারে আপনারা যে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দিতেছেন, এটাই তো একটা বড় মর্যাদার কারণ যে আমারে আল্লাহর কাছে চাওয়ার সুযোগ দিছে। এটাই তো বড় সম্মানের কারণ যে আমাকে চাওয়ার সুযোগ দিছে। কত মানুষকে তো আল্লাহ চাওয়ারই সুযোগ দেয় না। জন্য দোয়া প্রত্যেকটাই কবুল হয়, কোনো দোয়া বাদ নাই, সব দোয়া কবুল হয় দুদিন আগে আর পরে, ইহকালে কিংবা পরকালে দোয়া অবশ্যই কবুল হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام ومنك السلام، تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وبالمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم اصلح عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. اللهم غافرة كواخرة الوليد. اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الابيض من الدنس. اللهم باعد بيننا وبين خطايانا كما بعدت بين المشرق والمغرب. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. আমরা গুনাহগার বান্দা, ইশারের নামাজের পর থেকে আপনার পবিত্র কালামকে নিয়ে আমরা কথাবার্তা বলছি। আল্লাহর মধ্যে যদি কোনো ভুল হয় সেটা আপনি মাফ করে দেন। আল্লাহ আপনার মহব্বতার ভালোবাসা ও বান্দাদের সামনে ফুটে উঠলো, সেটা আমি চেষ্টা করেছি। আল্লাহ আপনার কালামের মহব্বতার ভালোবাসা দিয়া আমাদের সবার হৃদয়টাকে ভরপুর করে দেন। আল্লাহ কালামের ভালোবাসার মহব্বত দিয়া আমাদের অন্তরটাকে ভরে দেন। আল্লাহ আল্লাহ আমাদের অন্তরটাকে ভরে দেন। আল্লাহ আমাদের জীবনটাকে কোরআনের জীবন বানায় দেন। আল্লাহ আমাদের জীবনকে কোরআনের জীবন বানায় দেন। আল্লাহ পুরা জগতের মানুষদেরকে মাফ করে দেন। আল্লাহ মুসলমানদেরকে মাফ করে দেন। বেঈমানদেরকে হেদায়েত নসিব করেন। আল্লাহ বেঈমানদেরকে হেদায়েত নসিব করেন। আই করিম এই জালাল ইকরাম আপনার হুকুম মানার তৌফিক দান করেন। আপনার নবীর তরিকার উপর চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি আশরাফুল মাখলুকাত বানাইছেন। আল্লাহ আমাদেরকে আসমানুল মাখলুকাত বানায় দিয়েন না। আল্লাহ আমাদের জ্ঞান বুদ্ধি, আমাদের দিনের বুদ্ধিকে আপনার দ্বীনের জন্য কাজে লাগাইবার তৌফিক দান করেন। আমাদের জান, আমাদের মালকে আপনার দ্বীনের জন্য কাজে লাগাইবার তৌফিক দান করেন। আল্লাহ যৌবনকালে ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকটা ইবাদত করার তৌফিক দান করেন। দিনে রাতে শুধু ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আমাকে মাফ করে দেন। আমাদের ভাই বোনদেরকে মাফ করে দেন। আমাদের আত্মীয়স্বজনকে মাফ করে দেন। আমাদের ছেলে মেয়েদেরকে মাফ করে দেন। আল্লাহ সবাইকে আল্লাহ ওয়ালা বানায় দেন। আল্লাহ সবাইকে আপনার নবী বানায় দেন। আল্লাহ সবাইকে আদর্শ মানুষ বানায় দেন। আল্লাহ আল্লাহ আমাদের কাজটাপুর মাখলুকাত বানাইছেন, মৃত্যুর সময় আমাদের কাজটাপুর মাখলুকাতই রাখেন। আল্লাহ আল্লাহ
আমাদের কাজ করা সাবিলিনে পরিণত করে দিয়েন না। আল্লাহ আমলের ঈমানদারে আমাদেরকে দান করেন। হে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সারা জগতের মুসলমানদেরকে মাফ করে দেন। হে আল্লাহ আমাদের রুবেল ভাই হুজুর আল্লাহ অপারেশন হবে, আপনি ওনাকে অপারেশন করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূলদার আল্লাহ অপারেশন হয়েছে, ওনাকে সেটাই কামেল আজলা দান করেন। আল্লাহ আরো যারা অসুস্থ আছে সবাইকে সেখানে কামেল আজলা নসিব ফরমান। আল্লাহ আমাদের পারিবারিক সমস্যাগুলো সমাধান করে দেন, আমাদের রাষ্ট্রীয় সমস্যাগুলো সমাধান করে দেন। আল্লাহ মুসলমানদের ইজ্জত সম্মানকে বাড়ায় দেন। আল্লাহ মুসলমানের দিনদারিকে বাড়ায় দেন। আল্লাহ বদিনী সব দিক দিয়ে টানতে টানতে আমাদের যুবকদেরকে নিয়ে যেতেছে, আমাদের মেয়েদেরকে নিয়ে যেতেছে। আল্লাহ এদেরকে দিনদার বানায় দেন। আল্লাহ এদেরকে দিনদার বানানোর জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ হযরত হাফিজ জি হুজুর নাই, অরুণির জি হুজুর নাই, শামসুল হক পুরি নাই, কোন বুজুর্গ আলেমের আমাদের মাঝে নাই। হে আল্লাহ আমাদের কাছে বিদ্যমান সবাইকে আপনি বুজুর্গ বানায় দেন। আল্লাহ সবাইকে আপনি বুজুর্গ বানায় দেন, সবাইকে দ্বীনের কাজের জন্য কবুল করে নেন, ইসলামের কাজের জন্য কবুল করে নেন। আল্লাহ বুজুর্গদের চলে যাওয়ার পরে জায়গাগুলোতে আপনি আমাদের মধ্যে সবাইকে কামেল বানায় দেন। আল্লাহ দ্বীনের জন্য কাজ করার তৌফিক দেন, ইসলামের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আমরা কিছু দিনই খেদমত করার চেষ্টা করতেছি, আপনি আমাদের সমস্ত খেদমত গুলোকে কবুল করেন। আল্লাহ বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে, বিভিন্ন দিনই কাজের মাধ্যমে আল্লাহ আমরা একটা খেদমত করার চেষ্টা করতেছি। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আরো বেশি দিনের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ সর্বস্তরের মানুষদের কাছে যেমন ভাবে দাওয়াত নিয়ে যাওয়া জরুরি, তেমনি ভাবে সেবা দিনী শিক্ষা নিয়ে যাওয়া আমাদের দরকার। আল্লাহ আপনি এরকম একটা তৌফিক আমাদের দান করেন, এরকম ব্যবস্থা আমাদেরকে করে দেন। আল্লাহ যারা যারা আমাদের সমস্ত কাজগুলোর সাথে সম্পৃক্ত, আল্লাহ সবাইকে আপনি কবুল করেন, সর্বপ্রকারের কবুল করেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের কাজের জন্য আরো বেশি মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দ্বারা আপনি ইসলামকে চিন্তা করেন। আল্লাহ আমরা আপনার নবীর কাছে কি জবাব দেব? সেই বদরের দিন, বদরের ময়দানে যুদ্ধ করে ফেলেছে যে দিন আমাদেরকে দিয়ে গেছেন, ওদের ময়দানে দাঙ্গা শহীদ করে যে দিন আমাদেরকে দিয়ে গেছেন, আজ এই দিন আমাদের থেকে সরে যেতেছে, আজ এই দিনই আমাদের ভিতরে ঢুকে যেতেছে। আল্লাহ আমাদের যুবকরা বদিন হয়ে যেতেছে, আমাদের মেয়েরা বদিন হয়ে যেতেছে, আমাদের মানুষরা আল্লাহ দিন হারা হয়ে যেতেছে। আল্লাহ দিনকে তাদের সামনে সুন্দর করে পেশ করার তৌফিক দান করেন। তাদের অন্তরে দিনের প্রতি মহব্বত আর ভালোবাসা ঢুকায় দেন। আল্লাহ এই কোরআনের আশিকদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ কোরআনের আশিকদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনার কোরআনের মজমা বসে বসে দিনের কথাগুলো শুনছে, আপনার নামের জিকির করছে, এখন হাত ধরে চোখের পানি ফেলার চেষ্টা করতেছে। আল্লাহ সবার দোয়া কবুল করে, কারো দোয়া ফিরত দিন না, কারো দোয়া ফিরত দিন না। আল্লাহ মজমার মধ্যে যে যে নিয়ত করে আসছে, আল্লাহ নিয়ত একটা কবুল করে দেন, আল্লাহ নিয়ত কবুল করে দেন। আল্লাহ আমাদেরকে একটা প্রশস্ত জায়গার ব্যবস্থা করে দেন, কাজের জন্য আল্লাহ একটা জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ একটা মসজিদ মাদ্রাসা খানকা কমপ্লেক্সের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ আপনি আমাদের জন্য একটা মসজিদ মাদ্রাসা খানকা কমপ্লেক্সের ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনি তো আসমানের মালিক, জমিনের মালিক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.